আজকে আমরা একটা খেলা খেলবো। এই খেলাটার নাম হলো চাইনিজ হুইস্পার। আমরা সবাই জানি খেলাটা, কিন্তু খুবই মজাদার একটি খেলা। মূলত বাসায় খেলা যায় এবং অফিস আদালতে। আমরা শোনা কথা বিশ্বাস করতে চাই না, এই খেলাটার তাৎপর্য হলো সেটাই। আমরা এটা পরীক্ষা করব যে চাইনিজ হুইস্পার কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই খেলাতে চাইনিজ হুইস্পার, এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা মূলত আমি ওদেরকে বলবো, একজনকে বলবো এবং কানে কানে বলতে হবে। খেলাটার নিয়ম হলো একজনকে কানে কানে বলতে হবে এবং পরবর্তীতে কথাটা একজন থেকে আরেকজনের মধ্যে এটা ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হওয়ার পরে আমরা শেষে গিয়ে দেখবো যে কথাটা কি দাঁড়ায়। একটু পরিবর্তন অবশ্যই হবে। অনেক সময় দেখা যায় যে একেবারেই পরিবর্তন হয়ে গেছে, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাওয়ার রেকর্ডও আছে। যাই হোক, আমরা 3 জন সদস্য সংখ্যা বেশি হলে বেটার, কিন্তু আমরা রিঙ্কা যেহেতু এটা একবার ছোট, তা আমরা ভালনারেবিলিটি হিসেবে ধরতে পারি। রিঙ্কাকে দিয়ে আমি শুরু করি। এই কথাটা আমি রিঙ্কার কানে কানে বলবো। যাও, আমি একটা কথা বলেছি রিঙ্কাকে কানে কানে, এই কথাটা রিঙ্কা কানে কানে তার দিদিকে বলবে। আমরা এখন দেখছি যে রিঙ্কা কানে কানে কথাটা বলছে। আমরা দেখছি যে রিঙ্কা, আমি যে কথাটা রিঙ্কাকে বলেছি সেই কথাটা তার দিদিকে কানে কানে বলছে। আমি রিঙ্কাকে একটা কথা বলেছি, সেই কথাটা রিঙ্কা কানে কানে তার দিদিকে বলছে। জানি না আসলে কি হবে, কারণ কথাটা অনেক জটিল মনে হচ্ছে। কথাটা শুনছে রিঙ্কার কাছ থেকে। রিঙ্কা এখন কথাটা ডিসিমিনেট করছে। এবার রাধিকা তার কথাটা শিল্পকে বলছে। এখন শিল্প কথাটা শুনছে, শিল্প আবার আমাকে বলবে। এই কথাটা আমি রেজাল্ট পাইলাম। ফাইনাল রেজাল্ট হলো এটা যে ভূতের সাথে খেলা করতে চাই, শাকচুন্নি পাবো কই। কিন্তু রিঙ্কা কি বললো? পাপা পার্কে শাকচুন্নি দেখেছে। আমি তোমাকে বলছি পাপা শাকচুন্নির সাথে খেলা করতে চায় পার্কে, তাই আমি বললো। তুমি বলছো যে বাবা যাই হোক, আমরা এখন থেকে রেজাল্ট পাইলাম যে আসলে কথা অনেক পরিবর্তন হয়ে যায়। এই খেলার তাৎপর্যটা মূলত এখানেই শেষ। ধন্যবাদ আজকের এই চাইনিজ হুইস্পার গেম থেকে। বাই বাই।